গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের একটা স্পেশাল সিরিজ চলছে মর্নিং এ, মার্কস বুস্টার সিরিজ। তো আজকের এই ক্লাসে কম সময়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কাভার করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যান, রামসার সাইট, ব্যাঘ্র সংরক্ষণাগার একটি ক্লাসের মাধ্যমে তোমরা পুরো বিষয়টা এখানে কাভার করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, এই ক্লাস দেখলেই তোমার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি। তো আমাদের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি? সঠিক উত্তরটি আমাদের হবে অপশন ডি। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তার নামগুলো কি কি? সুন্দরবন জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, তাহলে 1 নম্বর সুন্দরবন, 2 নম্বর নেওড়া ভ্যালি, 3 নম্বর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, ওকে এটা 3 নম্বর দিলাম। 4 নম্বর হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান, এটা 4 নম্বর। বক্সা টাইগার রিজার্ভ, এটা একটা ন্যাশনাল পার্ক হোক, তো এটা হচ্ছে 5 নম্বর। এবং 6 নম্বর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। তো মোট 6টি জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। নেক্সট প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? একদম ভিভিআই। গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে জলপাইগুড়ি জেলায় গরুমারা জাতীয় উদ্যান রয়েছে। এই গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত কেন, এটাও প্রশ্ন আসে। মনে রাখবে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, সুন্দরবন কবে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। সুন্দরবন 1984 সালে জাতীয় উদ্যানের তকমা পায়। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সুন্দরবন বিভিন্ন সালে বিভিন্ন তকমা পেয়েছে, যেরকম 1984-তে জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্যের তকমা পায় 1977 সালে, টাইগার রিজার্ভের তকমা পায় 1973 সালে। এই 1973 সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে, কারণ এই সালে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে সুন্দরবন তকমা পায় 1987-এ। নেক্সট প্রশ্ন, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং? সঠিক উত্তর কোনটা হবে? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? নেওড়া ভ্যালি কালিম্পং এ অবস্থিত। অপশন আমাদের কোনটা হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কালিম্পং দার্জিলিং জেলা থেকে গঠিত হয়েছিল। আচ্ছা, সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় রয়েছে? দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান রয়েছে দার্জিলিং জেলায়। তাহলে দেখো, দার্জিলিং জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান, আর নেওড়া ভ্যালি কালিম্পং এ। বক্সা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে। জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে কোথায়? আলিপুরদুয়ারে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে, মানে পুলিশের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থীদের জন্য আমাদের 2-in-1 সাজেশন বুকটি এই মুহূর্তে দুর্দান্ত একটি বুক। প্রত্যেকটা পুলিশ পরীক্ষাতে হুবহু কমন আসছে। এই সাজেশন বইতে প্রত্যেকটি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়ান লাইনার তথ্য তোমরা পাবে। সঙ্গে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপ টু ডেট পর্যন্ত, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্র্যাকটিস সেট। যদি চাও তোমরা অনলাইনে থ্রু দিয়ে অর্ডার করতে পারো, অফলাইনেও সংগ্রহ করতে পারো। বইটি পাশে রাখো, দেখো সাজেশন অবশ্যই পাবে। এবং ডব্লিউপি কনস্টেবলের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের রয়েছে ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটারের বই এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অ্যামাজন ফ্লিপকার্টের পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে, অথবা তোমরা যে কোনো বুক স্টলে খোঁজ করলেও পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আমরা দেখব, পশ্চিমবঙ্গে মোট কয়টি টাইগার রিজার্ভ রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিষয়গুলো জানতে হবে। টাইগার রিজার্ভ নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে, যেটা ভারতের নিরিখে ক্লাসটা করিয়েছি। আজকে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টে টপিকের উপর ক্লাস, জাতীয় উদ্যান, টাইগার রিজার্ভ এবং রামসার সাইট, তাই এখানে টাইগার রিজার্ভ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবো আমরা দুটো রয়েছে। একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। আর একটা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। এবং বক্সা টাইগার রিজার্ভ গত বছরেই সম্ভবত একটা আর্টিকেল এসেছিল, বিগত 10 বছর পরে সেখানে বাঘ দেখা গেছে। মানে আমাদের বক্সা টাইগার রিজার্ভে কিন্তু সচরাচর বাঘ দেখা যায় না, অনেকদিন পর সেখানে বাঘের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, এখানে দুটো বিষয় দেওয়া আছে দেখো। পশ্চিমবঙ্গের প্রথম টাইগার রিজার্ভ সুন্দরবন ব্যাঘ্র
প্রকল্প 1973 সালে প্রজেক্ট টাইগারের অধীনে গ্রহণ করা হয়। আর এই সুন্দরবন টাইগার রিজার্ভ কিন্তু আমাদের ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম কিন্তু টাইগার রিজার্ভ, সেকেন্ড লার্জেস্ট, ঠিক আছে, আফটার নাগার্জুন সাগর শ্রীশৈলম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতা জলাভূমি কবে রামসার সাইটের মর্যাদা পায়? একদম ভিভিআই প্রশ্ন। দুটো রামসার সাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি যেটা 2002 সালে তকমা পায়, আর একটা 2019 সালে তকমা পায়, সেটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন কবে? সুন্দরবন তকমা পায় 2019 সালে, এটা পরীক্ষা ইতিমধ্যে এসেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে, পূর্ব কলকাতা জলাভূমি 2002, সুন্দরবন রামসার সাইট 2019। নেক্সট, রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? রিলেটেড কোশ্চেন, ভিভিআই। রামসার কনভেনশন ইরানের রামসার শহরে হয়েছিল 1971 সালে 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, জলাভূমিগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। রামসার সম্মেলন 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে অনুষ্ঠিত হয়। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। তোমাদের সিঙ্গেল প্রশ্ন এখান থেকেও আসতে পারে। নেক্সট, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান? একদম ভিভিআই। পশ্চিম বাংলার বৃহত্তম জাতীয় উদ্যান মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান। তাহলে ক্ষুদ্রতম কোনটা সেই বিষয়টা আমরা দেখবো, এখানে দুটোই দেওয়া আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান হলো সুন্দরবন জাতীয় উদ্যান, যার আয়তন 1330.1 বর্গ কিলোমিটার। আর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যার আয়তন 78.6 বর্গ কিলোমিটার। এটি দার্জিলিং জেলায় অবস্থিত। এই সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? হুবহু প্রশ্ন আছে, দার্জিলিং জেলায় অবস্থিত। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল কম সময়ে গুরুত্বপূর্ণ 3টে টপিকের উপরে ক্লাস আমরা করে ফেললাম। আশা করব ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। আর সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে জিকে জিএস এর ক্লাসে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই এক্সাম বাংলার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অনলাইনে অফলাইনে সংগ্রহ করতেই পারো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো, যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটি দেবে, যারা ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।